মেয়ে। তো আমার বিয়ে হয়েছে একটা ধনী ফ্যামিলিতে। আমার বাবা মা প্রায় অনেক দিন পর, প্রায় 6 মাস পর আমার বাবা আমার বাড়িতে আসছে। তো আমার বাবা বাড়িতে আসার সময় সে অনেক কাদা মাটি পেরিয়ে, আমাদের বাসাটা একদম অনেক ভিতরে, আসার সময় কাদা মাটিতে পেরিয়ে অনেক কষ্ট করে আসতে হয়। তো আমার বাবা যখন আসলো তখন বাড়ি বাড়ির মধ্যে ঢুকবে, তখন আমার শ্বশুর বলল যে তুমি এত নোংরা কাপড় চোপড় পরে আমার বাড়িতে আসছো কেন? হাত পা ধুয়ে, পায়ে এত ময়লা নিয়ে বাড়িতে ঢোকা যাবে না, হাত পা ধুয়ে আমার বাড়িতে ঢোকো। তখন হাত পা ধুয়ে, আমার বাবা সরল মানুষ, সে হাত পা ধুয়েই বাড়ির মধ্যে ঢুকেছে। তারপর আমার বাবা একমাত্র মেয়ে ছিলাম আমি, সেই জন্য সে তার গ্রাম থেকে তার নিজের হাতে চাষ করা মাছ, তরকারি, বিভিন্ন সবজি এগুলো নিয়ে এসছে, বিভিন্ন ফল। তো সেগুলো আমার বাবা যখন মেঝেতে রাখলো, আমার শাশুড়ি বলল যে এসব কী এনেছেন? প্রথম নতুন নতুন জামাই বাড়িতে এসেছেন, এইসব হাবিজাবি জিনিস নিয়ে এসেছেন। সে কাজের লোককে ডাকলো, কাজের লোককে বললো এগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে। তো কাজের লোক সেগুলো নিয়ে রান্নাঘরে রাখলো। তারপর আমার বাবাকে আমি আমার রুমে নিয়ে গেলাম। তো বাবা তার হাতে করে, পকেটে করে নিয়ে এসেছিল আমার জন্য সন্দেশ। আমি সন্দেশ খুব পছন্দ করি, তাই সে সেই সন্দেশ আমার জন্য নিয়ে এসছে, সেটা আমাকে দিয়েছে। আমার শাশুড়ি লুকিয়ে লুকিয়ে এগুলো দেখছিল। তো আমি খুবই পছন্দ করি বলে আমার বাবা এটা নিয়ে এসছে, আমি ওইটা নিয়ে রাখলাম। তারপর আমি গেলাম যে ফ্রিজ থেকে মাংস বের করব। ফ্রিজ থেকে মাংস বের করতে গিয়েছি, তখন আমার শাশুড়ি এসে বলে তোমার বাবার জন্য মাংস রান্না হবে না, সে মাংস খাওয়ার যোগ্য না, তুমি তার জন্য বাসি যে তরকারি আছে ওগুলো দিয়েই তাকে খাবার দাও। আমি বললাম যে আমার বাবা প্রথম আমার বাড়িতে এসেছে বেড়াতে, তো আমার বাবাকে শুধু তরকারি দিয়ে খেতে দেব? তখন বললে যে হ্যাঁ, সেটাই দেবে। তখন আমি কি করলাম, মাংস রেখে দিয়ে আমার বাবা আমার জন্য যে মাছ নিয়ে এসেছিল সেটাই কেটে রান্না করলাম। রান্না করে আমার বাবাকে খাওয়ালাম। বাবা যখন খেতে বসেছে ওই সময় আমার শাশুড়ি এসে বলে যে আর কয়দিন থাকবেন, আর কয়দিন থাকবেন, কবে যাবেন? তো আমার বাবার তখন অনেক কষ্ট পেয়েছে এবং চোখ থেকে পানি চলে আসছে। সে বলে যে না, আমি থাকতে আসিনি, আমি কাল সকালেই, আজকেই চলে যাব। তখন আমার বাবা যাওয়ার সময় বলে গেল যে আমি এসেছিলাম, দেখে গেলাম আমার মেয়েকে কোথায় আমি দিয়ে গিয়েছি। আমি আজ থেকে মনে করব যে আমার মেয়েটা আসলে মরে গিয়েছে। তারপর আমি আপনাদের আমার বাড়িতে দাওয়াত রইল, আপ্যায়ন কাকে বলে দেখে আসবেন। এই বলে আমার বাবা চোখ মুছতে মুছতে বাড়ি থেকে চলে গেল। তো এভাবেই অপমানিত হয়ে
আমার বাবাকে চলে যেতে হলো। এটা আসলে আমার গল্প নয়, এটা ফেসবুক থেকে শোনা এক আপুর মুখের গল্প, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এরকমই হয়, মেয়েদের বাপের বাড়ির অবস্থা যদি শ্বশুর বাড়ির থেকে একটু খারাপ হয়, তাহলে তার বাবা মার সাথে এরকমই অপমানজনক ব্যবহার করা হয়, তাদেরকে এভাবে অসম্মান করা হয়। তো প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে এস্টাবলিশড হয়ে দেন হচ্ছে বিয়ে করা। আর এটাও উচিত যে বাবা মারও উচিত যে বাবা মা যাতে তাদের অসম কারোর সাথে মেয়ের বিয়ে না দেয়। কারণ হচ্ছে আর্থিক সুখের চেয়ে মানসিক সুখ অনেক বড়। তাই মানসিক সুখের জন্য ছেলে মেয়ের মানসিক সুখের কথা চিন্তা করে এমন একটা ফ্যামিলিতে ছেলে মেয়ের বিয়ে দেওয়া, যাতে সেখানে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, বাবা মার সম্মান বজায় থাকে। তো ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।